থানভী রহমতুল্লাহ আলাই একসময় খেয়াল করে দেখছেন যে তেনার গিন্নি প্রতিদিন লাউ রান্না করছে। তিনি তার গিন্নিকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার তুমি প্রতিদিন এইভাবে লাউ রান্না করছো? তখন থানভী রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী বলছেন যে দেখো, আমি একটি কিতাবের মধ্যে পড়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, তাই আমাদের বাড়ির যে ব্যক্তি বাজার করে আমি তেনাকে বলে দিয়েছি যে প্রতিদিন বাজারে লাউ পেলে কিনে আনতে। দেখুন, তখন থানভী রহমতুল্লাহ আলাই বিবি বলছেন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্নতের উপর আমল হয় ভীষণ সৌভাগ্যের ব্যাপার। দেখুন থানভী রহমতুল্লাহ আলাইয়ের অন্তরটা কেঁপে উঠল। তিনি চিন্তা করলেন লোকেরা আমাকে আলেম বলে, আমি নিজেকে আলেম বলি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো আমি ঠিক মতন পালন করতে পারছি না। তারপরে থানভী রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, 3 দিনগারের ডায়েরি খুলে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতটা ছুটে গেছে। তারপর থেকে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি খুব পাবন্দীভাবে পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট সুন্নতকেও তিনি পালন করতেন আল্লাহর তৌফিকে। দেখুন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ফায়দা রয়েছে। কি ফায়দা রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। দেখুন হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত প্রসারে যদি বিশ্ববাসীর কাছে লাঞ্ছিত অপমান হতে হয় তবুও পিছপা হবে না। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তেনার সাহাবা কিরামদেরকে বলছেন